নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক কমেন্ট করে সাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক সবার প্রথম খবরটা হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ৭৪তম জন্মদিবস এবং সবাই শুভেচ্ছা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মহোদয় শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা শিলচর নিজের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি যাহাতে দীর্ঘায়ু হন এবং আপনারা যদি শুভেচ্ছা জানাতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা শুভেচ্ছা জানাতে পারবেন। দর্শক আজকে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের জন্মদিন উপলক্ষে ওনার যে ঘরের অনেকগুলা জিনিস উনি নিলামির জন্য ছেড়ে দিয়েছেন। দর্শক তো বিভিন্ন নিউজ মহলে সেটাও দেখানো হচ্ছে, ওনার বাড়িতে থাকা বিভিন্ন উপহার সামগ্রী যেগুলো আছে সেইগুলো নিলামিতে ছেড়ে দিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক ইন্ডিয়া পোস্টের গ্রামীণ ডাক সেবকে যারা আবেদন করেছিলেন আগে ৪৪,২২৮টি পোস্টের জন্য যারা আবেদন করেছিলেন, ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবকে যারা আবেদন করেছিলেন তাদের সেকেন্ড মেরিট লিস্ট, সেই লিস্টটা প্রকাশ হয়েছে ১৭ সেপ্টেম্বর, মানে আজকে হয়েছে। আপনারা www.indiapost.gdsonline.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত সব কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনাদের মেরিট লিস্টে আপনাদের নাম আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন যারা আবেদন করেছিলেন তাদের। দর্শক করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য, করিমগঞ্জ পুলিশের হাতে ৩জন ড্রাগস মাফিয়া আটক হয়। দর্শকবৃন্দ, তার 3জনের নাম হচ্ছে জয়নাল হোসেন, জাকির হোসেন, মফিজুল ইসলাম। একটি থার বাহনে সেই ড্রাগস নিয়ে যাচ্ছিল, সেই থারের নাম্বার হচ্ছে ML04L7777। তাদের কাছ থেকে ড্রাগস সহ নগদ 50,000 টাকা সহ 5টা মোবাইল জব্দ করা হয়েছে বলে সেটা জানা গেছে। এডিআরির প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্তব্য। পরীক্ষা শেষ হয়েছিল 1:30 এবং প্রশ্নপত্র যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে সেটা হয়েছে 2:17। তো শেষ হওয়ার পরে, পরীক্ষা শেষ হওয়ার পরে যদি প্রশ্নপত্র যদি ফাদিল হয় বা ফাঁস হয় তাহলে কোনো ক্ষতি নেই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন এবং আগামী যে পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা নিয়ে যাবে বলে এরকম উনি মন্তব্য করেছেন। এরকম সিস্টেম আনবেন যে প্রশ্নপত্র যেরকম আমরা স্কুলে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নপত্র নিয়ে যাই সেরকম নিয়ে যাবে, যাতে প্রশ্নপত্র ফাদিল হওয়ার বা ফাঁস হওয়ার কোনো ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি না হয় বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এখন অবধি মোট 8জনকে নাকি গ্রেফতার করা হয়েছে সেই প্রশ্নপত্র ফাঁস ঘটনা নিয়ে। দর্শক যারা নিউজে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড সেখানে এখন লোক নেওয়া হচ্ছে, মানে নতুন করে ওনারা বাংলা নিউজ চ্যানেল আসামে খুলতে চলেছেন, প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, নিউজ লাইভ বাংলা নামে। এবং আপনারা যদি বাংলা নিউজে যদি কাজ করতে ইচ্ছুক, বিভিন্ন ধরনের পোস্ট আছে, এডিটর আছে, আপনাদের সেই কপিরাইটার আছে, আপনাদের সেই গ্রাফিক ডিজাইনার আছে, এইগুলো আছে, অনেকগুলো পোস্ট আছে। তো আপনারা ওনাদের যে পোস্ট যেটা দেখছেন সেই পোস্টের ইমেইলে আপনারা ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক গুয়াহাটির থেকে এটা শুরু হবে বলে সেটা জানা গেছে। দর্শক সেই প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডটা হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের স্ত্রী রিনিকি ভুইয়ার কোম্পানি। দর্শক আমসুয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে মেমোরেন্ডাম, স্মারকপত্র প্রদান। আমসুর তরফ থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আসামে বলে সেই স্মারকলিপিতে লেখা, আসামে উচ্ছেদ করার নামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘুরা আসামে সুরক্ষিত নয় বলে বিচার চেয়ে সেই যে উচ্ছেদ হচ্ছে সেগুলার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে আমসু বলে সেটা জানা গেছে। দর্শক সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে উচ্ছেদের নামে বলে ওনারা এরকম অভিযোগ করেছেন আসাম সরকারের উপর। হাইলাকান্দিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মেডিকেল কলেজ হবে বলে ঘোষণা করেছিলেন এবং সেখানে জায়গা দেখাশোনা করার জন্য, জায়গা দেখার জন্য প্রত্যেক সার্কেল অফিসারকে ডিসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং জানা গেছে যে সেই মেডিকেল কলেজ স্থাপন করার জন্য ইতিমধ্যে আলগাপুরের চণ্ডীপুর চা বাগানের কর্তৃপক্ষ 150 বিঘা জমি ওনারা দিতে সম্মতি জানিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যদি সরকার যদি সেই জায়গাটা পছন্দ করে নেয় তাহলে সেই আলগাপুরেই সেই চণ্ডীপুর চা বাগানেই হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শিলচরে প্রথমবার আসামের 1 নম্বর বোর্ডিং স্কুল যেটা আছে সেই বোর্ডিং স্কুল আসাম ভ্যালি স্কুল, শোনিতপুরের যে আসাম ভ্যালি স্কুল, সেই আসাম ভ্যালি স্কুলের একটা টিম শিলচরে আসছেন কাচার ক্লাবে। এখানে
প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রাম একটা করতে চলেছেন ওনারা। সেই প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রামে আসাম ভ্যালি স্কুলটা কি, কেন সেই আমাদের আসামের নাম্বার 1, তো ইন্ডিয়াতে কেন সেকেন্ড বোর্ডিং স্কুল হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রসেস কি, সেখানে কী কী শেখানো, সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে। সেখানে ছাত্রছাত্রীরা যদি চায় বা কোনো প্যারেন্টস যদি চায় নিজের ছেলে মেয়েদেরকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাতে, তো সেখানে আপনারা যেতে পারবেন। ক্লাস 4 to 9-এর, ক্লাস 4 থেকে 9-এর এবং 11-এর অ্যাডমিশনের প্রসেস সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং স্পট অ্যাডমিশনও সেখানে করা হবে বলে সেটা জানা গেছে। 21 সেপ্টেম্বর 6:30টায় কাছাড় ক্লাব শিলচরে সেই প্রোগ্রামটা হবে। দর্শকবৃন্দ, ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিসি মার্লেনা এবং উনি হয়তো শীঘ্রই শপথ গ্রহণ নেবেন। মুখ্যমন্ত্রী, দিল্লি যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহোদয়, ওনার পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রী সেই পার্টির তরফ থেকে চুজ করা হয়েছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 03-842-234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।